কথাই আছে, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। সেরকমই আমি গাছপালাকে খুব ভালোবাসি। তার জন্য দেখো গাছপালা কীরকম ভালোবেসে আমার কাছে চলে এসছে দেখা করার জন্য। একদম কুমড়ো গাছটা ছেয়ে গিয়েছে পুরো বারান্দায়। আজকে কুমড়োটা কাটছি, একটা হয়েছে। মামি উল্টো দিকে চাকু ধরেছে, তাই কুমড়োটা কাটা যাচ্ছে না তাড়াতাড়ি। প্রথম তো খুব হাসি লাগছিল ওর কর্মকাণ্ড দেখে, তো শেষ পর্যন্ত কুমড়োটা কাটা গেল ঘষতে ঘষতে। তো এই কুমড়োটা অনেক দিন পর ধরেছে এই গাছটায়। গাছটা বেশ বড় হয়ে গেছে, আমার পুরো বারান্দাকে বাইরে থেকে ছেয়ে ফেলেছে। তো গাছটাতে ওর বাবা খুব কাটতে চাইছে, কি রৌদ্র ঢুকে না, আলো বাতাস, তাই। কিন্তু আমি গাছের মায়াতে আমি কাটতে দিচ্ছি না ওকে, কি যদি কিছু ফল খাওয়া যায় তার জন্য। আর এই মামি গাছপালার ডালগুলো যে ছড়িয়ে ছিটিয়ে আছে তো ঠিক করে দিচ্ছে, কি ফললে ওও খাবে, ওকে ছাড়া তো কিছু খাওয়া যাবে না, যাই না। তা আমি ওই ঠিক করে দিচ্ছি আমার গাছপালাকে। কত দূর উঠেছে গাছ আমার, বাঁশ যে আছে বাঁশের উপরে আগা পর্যন্ত উঠে গেছে কুমড়োর লতগুলো। তো কয়েকটা বাতি হয়েছে অবশ্য, না হতে পারে সেই আশায়। এবার কুমড়োটা রান্না করব, তাই মামি কেটে নিচ্ছে, দুফালি করে কেটে নিয়েছে। একদম কুমড়োটার বিচি হয়নি, একদম কচি কুমড়ো। তরকারি, টাটকা তরকারি রান্না করব আজকে, পুরো গাছ থেকে তোলা। এর স্বাদটা একটা আলাদা, পুরো অর্গানিক মুক্ত সবজি। তো এটা ডিম দিয়ে ভাবছি রান্না করব, যেরকম কদু লাউ রান্না করে আমরা ওইভাবে রান্না করব, দেশি স্টাইলে, আমাদের স্টাইলে। তো তার জন্য দুটো ডিমকে এভাবে ঝুরি ভাজা করে নিচ্ছি, মানে চাল কুমড়ো দিয়ে ডিম রান্না করব। ঝুড়িটা অলরেডি হয়ে গেছে, ডিমের ঝুড়িটা। এবার তেজপাতা, তেলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে, একটু মশলা দিয়ে, আদা রসুন বাটা, জিরে সব দিয়ে কুমড়োটাকে দিয়ে দিব। তার সঙ্গে নুন হলুদ তো আছে কম্পালসারি। নাড়াচাড়া করে কুমড়োর ঝুড়িটা, কাটাটা কুটে যে রেখেছি কুমড়ো, চাল কুমড়ো, সেটা দিয়ে দিব। টাটকা সবজি খেতে খুব স্বাদ, এর টেস্ট একটা আলাদাই। বাজারে যে সবজি পাওয়া যায় তার থেকে এর 1000 গুণ ভালো। আর এরকম গাছের, নিজের হাতে গাছ লাগিয়ে এরকম সবজি খাওয়াটা আলাদাই একটা বেনিফিট আছে। গাছটা আমি লাগাইনি, ওই বড়ি করতে যেয়ে বিচি পড়েছিল, ওখান থেকেই হয়েছে গাছটা। তো মাটিতে গাছটা কিনা, তাই এত বড় হয়েছে। কিন্তু আমি ছাদে লাগিয়েছি টবে, তো সেরকম আর বড় হয়নি, মাত্র দুটো হয়েছে। কিন্তু গাছটাতে সার দিতে আর পরিশ্রম করতে করতে শেষ। আর এটাতে কোনো পরিশ্রম করার দরকারই পড়েনি আমার। কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমের ঝুড়িটা আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটা জিরা গোলমরিচের যে রোস্টেড জিরার যে একটা ইয়ে আছে, গুঁড়ো আছে, সেটা দিয়ে দিলাম। ওটাতে একটা ভালো সেন্ট পাওয়া যায়, গন্ধ জিরা, রোস্টেড জিরা। এবার গরম গরম ভাত দিয়ে ডিম, চাল কুমড়ো ডিম খাবো। দারুণ, অসাধারণ হয়েছে, খেতে দারুণ লাগছে আমার। খোদা হাফিজ, আবার দেখাবো অন্য কোনো ভিডিওর সঙ্গে। ভালো।